কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। দুই পক্ষের অসংখ্য বীরযোদ্ধা অস্ত্র হাতে প্রস্তুত। এমন এক সংকটময় মুহূর্তে কৌরবদের রাজা দুর্যোধন তার সেনাপতিদের উদ্দেশ্যে একটি বিশেষ নির্দেশ দিলেন, সবার আগে ভীষ্মদেবকে রক্ষা করুন। প্রশ্ন হল, দুর্যোধন কেন এমন নির্দেশ দিলেন? ভীষ্মদেব কি শুধুই একজন প্রবীণ যোদ্ধা ছিলেন, নাকি তার উপস্থিতির ওপরই নির্ভর করছিল কৌরব সেনার মনোবল? আজ আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকের মাধ্যমে এই বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমে শ্লোকটি পাঠ করছি। অয়নেষু চ সর্বেষু যথাভাগম্বস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। গীতা প্রথম অধ্যায়ের 11 নং শ্লোক। এর সরল বাংলা অর্থ, আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে সর্বদিক দিয়ে পিতামহ ভীষ্মদেবকে অবশ্যই রক্ষা করুন। প্রিয় ভক্তবৃন্দ, এই শ্লোকটি পড়লে প্রথমেই একটি বিষয় চোখে পড়ে। দুর্যোধন বলেননি, সবাই নিজের জীবন রক্ষা করো কিংবা সেনাবাহিনীকে রক্ষা করো। তিনি বিশেষভাবে বলেছেন, ভীষ্মদেবকে রক্ষা করুন। কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদের আগের কয়েকটি শ্লোকের দিকে একটু তাকাতে হবে। আমরা দেখেছি, দুর্যোধন প্রথমে পাণ্ডব সেনার শক্তি বর্ণনা করেন, এরপর নিজের পক্ষের বীরদের পরিচয় দেন। বাইরে থেকে আত্মবিশ্বাসী মনে হলেও তার কথার মধ্যে এক ধরনের উদ্বেগও ছিল। তিনি জানতেন, পাণ্ডবদের পক্ষে ধর্ম, শ্রীকৃষ্ণ এবং অসাধারণ সব মহারথী রয়েছেন। তাই যুদ্ধকে তিনি সহজভাবে নিচ্ছিলেন না। এই কারণেই তিনি তার সেনাবাহিনীকে সংগঠিত রাখতে চাইলেন। আর সেই সংগঠনের কেন্দ্রবিন্দু ছিলেন পিতামহ ভীষ্ম। ভীষ্মদেব শুধু একজন বীর যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন কুরু বংশের অভিভাবক, অভিজ্ঞ সেনাপতি এবং সমগ্র কৌরব সেনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। দুর্যোধন জানতেন, যতক্ষণ ভীষ্মদেব যুদ্ধক্ষেত্রে অটল থাকবেন, ততক্ষণ কৌরব সেনার সাহসও অটুট থাকবে। তাই যুদ্ধের শুরুতেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন, সবার আগে ভীষ্মদেবকে রক্ষা করুন। কিন্তু এখানেই আরও একটি গভীর প্রশ্ন আসে। ভীষ্মদেব কি নিজের সুরক্ষা নিজেই করতে অক্ষম ছিলেন? তিনি তো এমন একজন মহাবীর, যাকে দেবতারাও সম্মান করতেন। তাহলে দুর্যোধন কেন তাকে রক্ষা করার নির্দেশ দিলেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে দুর্যোধনের মানসিক অবস্থা, তার ভয়, তার কৌশল এবং ভীষ্মদেবের প্রকৃত মাহাত্ম্য। প্রথম পর্বে আমরা দেখলাম, দুর্যোধন তার সমস্ত সেনাপতিকে একটি বিশেষ নির্দেশ দিলেন, সবার আগে ভীষ্মদেবকে রক্ষা করুন। এখন প্রশ্ন হল, এর পেছনে আসল কারণ কি? প্রিয় ভক্তবৃন্দ, ভীষ্মদেব সাধারণ কোনো যোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন ইচ্ছামৃত্যুর বরপ্রাপ্ত মহাবীর। তার পিতা রাজা শান্তনু তাকে এমন বর দিয়েছিলেন যে তিনি নিজের ইচ্ছা ছাড়া মৃত্যুবরণ করবেন না। তাই যুদ্ধক্ষেত্রে তাকে পরাজিত করা অত্যন্ত কঠিন ছিল। তবুও দুর্যোধন কেন তাকে রক্ষা করার নির্দেশ দিলেন? কারণ দুর্যোধন খুব ভালো করেই জানতেন, একটি বিশাল সেনাবাহিনীর শক্তি শুধু অস্ত্রে নয়, নেতৃত্বেও নিহিত থাকে। সেনাপতি যদি দৃঢ়ভাবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকেন, তাহলে সৈন্যদের মনোবলও দৃঢ় থাকে। কিন্তু সেনাপতি যদি আহত হন বা যুদ্ধ থেকে সরে যান, তাহলে হাজার হাজার সৈন্যের সাহস মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে। ভীষ্মদেব ছিলেন কৌরব সেনার সেই অটল স্তম্ভ। তার উপস্থিতি কৌরব সেনার আত্মবিশ্বাসের প্রতীক ছিল। তাই দুর্যোধনের এই নির্দেশ মূলত একজন মানুষের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো সেনাবাহিনীর মনোবল রক্ষার জন্য। এখানে দুর্যোধনের আরেকটি মানসিক দিকও আমরা দেখতে পাই। বাইরে থেকে তিনি দৃঢ়তার সঙ্গে কথা বললেও অন্তরে তিনি পাণ্ডবদের শক্তিকে অবহেলা করেননি। তিনি জানতেন, অর্জুন একজন অতুলনীয় ধনুর্ধর, আর তার রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। এই দুই শক্তির সম্মিলিত প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে, তা দুর্যোধনের অজানা ছিল না। তাই যুদ্ধ শুরুর আগেই তিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিশ্চিত করতে চাইলেন, ভীষ্মদেব যেন নিরাপদে থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে পারেন। তবে এখানেই একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। ভীষ্মদেব অন্তরে পাণ্ডবদের প্রতি স্নেহশীল ছিলেন। তিনি জানতেন, ধর্ম পাণ্ডবদের পক্ষেই রয়েছে। কিন্তু কুরু সিংহাসনের প্রতি তার প্রতিজ্ঞা তাকে কৌরবদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য করেছিল।
এই অবস্থায় দুর্যোধন কখনোই ভীষ্মদেবের প্রতি সম্পূর্ণ নিশ্চিন্ত ছিলেন না। তাই তিনি বারবার ভীষ্মদেবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, যাতে সবাই বুঝতে পারে এই যুদ্ধে ভীষ্মই কৌরব সেনার প্রধান আশ্রয়। এই শ্লোক আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একজন সত্যিকারের নেতা জানেন কোন ব্যক্তি বা কোন মূল্যবোধ একটি প্রতিষ্ঠানের মূল ভিত্তি। সেই ভিত্তিকে রক্ষা করতে পারলে পুরো দল শক্তিশালী থাকে, কিন্তু সেই ভিত্তি দুর্বল হয়ে পড়লে সমগ্র কাঠামো নড়বড়ে হয়ে যায়। তাহলে এই শ্লোক থেকে আমাদের ব্যক্তিগত জীবনে কি শিক্ষা পাওয়া যায়? ভীষ্মদেবের চরিত্র থেকে আমরা কি শিখব? আর একজন ভক্তের জীবনে এই শ্লোকের আধ্যাত্মিক তাৎপর্য কি? প্রিয় ভক্তবৃন্দ, এই শ্লোক আমাদের জীবনের জন্য একটি মূল্যবান শিক্ষা বহন করে। দুর্যোধনের নির্দেশ, সবার আগে ভীষ্মদেবকে রক্ষা করুন, এই কথার মধ্যেও একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। একজন ব্যক্তি যদি কোনো পরিবার, সমাজ বা প্রতিষ্ঠানের প্রধান শক্তি হয়ে থাকেন, তাহলে তাকে সম্মান করা এবং তার পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় একজন সৎ, অভিজ্ঞ ও দৃঢ়চেতা মানুষের উপস্থিতি অসংখ্য মানুষের সাহস বাড়িয়ে দেয়। তবে এই শ্লোক আমাদের আরেকটি দিকও স্মরণ করিয়ে দেয়। দুর্যোধন ভীষ্মদেবের শক্তির ওপর এতটাই নির্ভর করেছিলেন যে তিনি ভেবেছিলেন একজন মহাবীরকে রক্ষা করলেই জয় নিশ্চিত হয়ে যাবে। কিন্তু মহাভারতের পরিণতি আমাদের ভিন্ন শিক্ষা দেয়। যুদ্ধের ফল নির্ধারিত হয়নি শুধু শক্তি, অস্ত্র বা সেনাবাহিনীর সংখ্যায়, নির্ধারিত হয়েছে ধর্মের পক্ষে কে দাঁড়িয়েছে সেই সত্যে। কৌরবদের পক্ষে ছিলেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অশ্বত্থামার মতো অসাধারণ যোদ্ধারা। অন্যদিকে পাণ্ডবদের সবচেয়ে বড় শক্তি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যদিও তিনি অস্ত্র ধারণ করেননি, তবুও তার দিক নির্দেশনা, তার উপস্থিতি এবং তার আশ্রয়ই পাণ্ডবদের প্রকৃত শক্তিতে পরিণত হয়েছিল। এখানেই ভগবদ্গীতার একটি চিরন্তন শিক্ষা প্রকাশ পায়। আমরা যদি শুধু বাহ্যিক শক্তির ওপর নির্ভর করি, তাহলে একদিন না একদিন সেই শক্তি ক্ষয় হয়ে যাবে। কিন্তু যদি আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করি, সত্য ও ধর্মের পথে চলি, তাহলে সেই শক্তি কখনো নষ্ট হয় না। ভীষ্মদেব নিজেও ছিলেন শ্রীকৃষ্ণের মহান ভক্ত। তিনি কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিলেন তার প্রতিজ্ঞা রক্ষার জন্য, কিন্তু অন্তরে তিনি সর্বদা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে শ্রদ্ধা করতেন। তাই ভীষ্মদেবের জীবন আমাদের শেখায় প্রতিজ্ঞা, কর্তব্য, চরিত্র ও ভগবানের প্রতি ভক্তি, এই চারটি গুণ মানুষকে মহৎ করে তোলে। সুতরাং আজকের এই শ্লোক থেকে আমরা তিনটি বিষয় মনে রাখতে পারি। প্রথমত, যজ্ঞ নেতৃত্বকে সম্মান ও রক্ষা করতে হবে। দ্বিতীয়ত, শুধু বাহ্যিক শক্তির ওপর নির্ভর করলে প্রকৃত সাফল্য আসে না। আর তৃতীয়ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে ধর্ম ও শ্রীভগবানের আশ্রয়ই আমাদের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা। এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে ভগবদ্গীতার এই শ্লোক শুধু একটি ঐতিহাসিক ঘটনা হিসেবেই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের পথপ্রদর্শক হয়ে উঠবে। এই প্রার্থনাই করি, শ্রীকৃষ্ণ আমাদের সকলকে ধর্মের পথে চলার শক্তি ও বুদ্ধি দান করুন। হরে কৃষ্ণ।